আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই, তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আমরা গত 4 মাসে কী করেছি সবগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হাজির করেছি। আমরা দেখিয়েছি কীভাবে ছাত্রদের জন্য কাজ করতে হয়, কীভাবে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হয়, কীভাবে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হয়। আমাদের ইতিমধ্যে যতগুলো আমাদের ইশতেহার ছিল প্রত্যেকটি ইশতেহারে অ্যাড্রেস করা হয়েছে। তো এক্ষেত্রে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট। আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিগত উন্নয়ন প্রকল্প, যেটার জন্য 2841 কোটি টাকা লেগেছে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে। তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সে আবাসন সংকট চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি। একই সাথে আমাদের যে লাইব্রেরি, যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল, সেই লাইব্রেরিটা বিশাল সেন্টার হবে। একই সাথে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা গত 65 বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি, জীর্ণ অবস্থায় ছিল, সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে। এখন আমরা আপৎকালীন মসজিদের সংস্কার করেছি। মসজিদের প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, বিভিন্ন ধরনের এখানে কালচারাল প্রোগ্রাম থাকে, টিএসসিতে শিক্ষার্থীরা আসতে পারে না। তো এইটাও আমরা খুব দ্রুত শনিবারে বাস্তবিকতা চালু করবো ইনশাআল্লাহ। তো আমরা একটা চমৎকার ইউনিভার্সিটি রেখে যেতে চাই, যেটা আমরা বলেছিলাম স্বপ্নের ক্যাম্পাস। যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা থাকবে, শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে, এবং বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হয়ে উঠবে, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, জ্ঞানের প্রতি তারা উদ্বুদ্ধ হবে, গবেষণা করবে, এবং এই জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে।